না। আবাইতার মতো কথা কইও না। ছোট বইয়ের কথা থুইয়া নিজের ছোট মাইয়ার কথা ভাবো। ছোট মাইয়া এই বয়সে হতিনের ঘর কেমনে করবো? দীর্ঘশ্বাস ছেড়ে স্বামী বলল, কথা হাসা কইছো, কি পোড়া কপাল লইয়া জন্মাইলো। বাপ মরা মাইয়াটা জীবনটা তোমার পোলার লাইগা নষ্ট হইয়া গেল। একটু রেগে রেহানা বেগম বলল, হুদা হুদাই আমার আজুরে দোষ দিও না। বেডা মানুষের ইড্ডু আড্ডু সুকসাক স্বভাব থাই, ঘরের বউ বালা না। হ্যাঁ তইলে বাইরে মুখ দিবই। আমার পোলা পানিত পইরা যায় নাই। আমার আজুর খালি আগের একখান বউ আছে, এইটা ছাড়া আর কোনো সমস্যা নাই। হনো, বেডা মানুষ হইল স্বর্ণের আংটি, বেহা হইলেও দর কমে না। আমজাদ খান তার স্ত্রীর যুক্তি শুনে চুপ হয়ে যায়, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করে পুরুষ মানুষ স্বর্ণের আংটি। এদিকে তানজিনা এবার চুপচাপ না থেকে নিজেকে আজওয়াদের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দাঁড়াও আজওয়াদ, আগে বোঝাপড়াটা শেষ হোক। এসবের জন্য সারা রাত পড়ে আছে। তানু, কি বলছো তুমি? কিসের বোঝাপড়া? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের বোঝাপড়ার কথা বলছি। এখন বলো তানু, আজকে না, আমার এই অনুরোধটা রাখো। ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু সবকিছু না জেনে তোমার কাছাকাছি গেলে আমার নিজের উপর ঘৃণা চলে আসবে, তাই এখন চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দিব না। ভ্রুকুচকে তানজিনা বলল, জোর করবে? যদি বলি তাই? তানজিনা গলার স্বর ভারী করে বলল, হ্যাঁ, সেটা তুমি করতেই পারো। সারাদিন পেছনে পড়ে থেকে প্রেম করতে পারো, আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করতে পারো, যখন ইচ্ছা গায়ে হাত তুলতে পারো, আবার নতুন বিয়ে করতেও পারো। এসব যদি তুমি করতে পারো তবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরও খাটাতে পারবে। আজওয়াদের জানা ছিল না তানজিনা তার মনে এত অভিমান লুকিয়ে রেখেছে। অবাক হয়ে আজওয়াদ বলল, তানু, অবাক হওয়ার কি আছে? আমি কি মিথ্যা বলেছি? না তানু, তুমি সত্যিটা বলেছ। আমি তোমাকে সম্মান দিতে পারিনি, তাহলে কি আমি চলে যাব? আজওয়াদ তানজিনার মনোভাব বুঝতে পারল। তানজিনা সত্যিটা না জেনে আর কোনো মতেই তাকে মানতে পারবে না, তাই মনে মনে ভাবল, যে সত্যিটা একদিন না একদিন তানজিনা জানতে পারবে, তা আজকে বললে ক্ষতি কি? বরং অন্য কারো মুখে শোনার চেয়ে আমার মুখে শোনা ভালো। আজওয়াদ বলল, না, আমি এক্ষুনি সব বলবো, তুমি থাকো, কিন্তু কথা দিতে হবে তুমি সবটা শুনবে। আচ্ছা শুনবো, তবে আমারও একটা কথা আছে। তোমাকে আল্লাহর কসম দিলাম, একটা শব্দ মিথ্যা বলবে না, আর লুকোবে না। আজওয়াদের শেষ আশায় আলোটা নিভে গেল। সে ভেবেছিল কিছু সত্য, কিছু মিথ্যা আর কিছু গোপন করে তানজিনাকে বুঝিয়ে দিবে, কিন্তু কসমের কারণে আর সে উপায় রইল না। একদিন দেখি রাফিয়া একটা নীল রঙের পাতলা জর্জেট শাড়ি পরে আমার বিছানার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি ধরফর করে বিছানা থেকে উঠে রাফিয়ার সামনে দাঁড়িয়ে পড়লাম। কি রে, এত রাতে তুই এই ঘরে কি করিস? কেউ দেখলে ঝামেলা হবে। যা, কেউ তো এইটা দেখে না আমি আপনারে কত ভালোবাসি, তো এইটা কেমনে দেখবো আমি এইখানে আইসি? কি বললি তুই? তোর মাথা ঠিক আছে তো? না, আমার মাথা ঠিক নাই, আমি পাগল হইয়া গেছি। জহনেরতে ভালোবাসা কি বুঝছি, আপনারে ভালোবাসছি, আর আপনি তানজিনা ভাবির লগে ভাগ্যা বিয়া করিয়া লাইছেন। আমার কথা একটু চিন্তা করলেন না? বলে রাফিয়া কাঁদতে লাগলো। আমি দুহাতে রাফিয়ার ধবধবে ফর্সা কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিলাম। তারপর ওর ওষ্ঠদয়কে গভীর চুম্বনে বারবার সিক্ত করে দিচ্ছিলাম। তখনই রাফিয়ার দাদি চলে আসে। উনি পানি খাওয়ার জন্য উঠেছিল। আমাকে আর রাফিয়াকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই চলে আসে। আমার ঘোর কাটলে নিজের ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই নানান কথা বলল, রাফিয়াকে মারধর করলো। পরদিন ভোরে আমি পালিয়ে বাঁচলাম। ঘটনার অনেকদিন কেটে গেল। বাবা মা বা অন্য কেউ আমাকে কিচ্ছু না বলায় আমি সবটা ভুলে গিয়েছিলাম। তারপর বাবা গতকাল হঠাৎ ফুপু বাড়ি দাওয়াত দিয়ে